আমাকে ধরছে ধরে মার বলে কেন আরো মাইক দেওয়া হচ্ছে। আমার মাথা প্রবলেম নাই এখানে, বাচ্চা মেয়েদের সাথে কি মাথা প্রবলেম? বাচ্চাটাকে কোলে নিতে গেলেন হয় নাকি? আছে ভাই কেন সব আসি দিনকাল চলে গেছে মানলাম তো। 2 বছরের এক শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির ঘটনা। স্থানীয়দের দাবি, শনিবার চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু কন্যাকে বাড়ির উঠোন থেকে তুলে নিয়ে যায় প্রতিবেশী এই অভিযুক্ত বৃদ্ধ। এলাকার একটি স্কুল চত্বরের নির্জন এলাকায় নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। অনেক খোঁজ খবর করে নাবালিকা ও অভিযুক্ত বৃদ্ধের সন্ধান পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত বৃদ্ধ নাবালিকা কন্যার সঙ্গে যৌন হেনস্থা করছিল। ক্ষিপ্ত জনতা অভিযুক্ত বৃদ্ধকে দড়ি দিয়ে বেঁধে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিন নাবালিকার পরিবার অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। বাচ্চার বয়স কত? 2 বছর। আমাকে ধরছে ধরে মার বলে কেন আরো মাইক দেওয়া হচ্ছে। আমার মাথা প্রবলেম নাই এখানে, বাচ্চা মেয়েদের সাথে কি মাথা প্রবলেম? কি হয়েছে? তারপর কি হয়েছে? তারপর আমার মাসে মারে বাচ্চাটাকে কোলে নিতে গেলেন হয় নাকি? আপনার আছে ভাই কেন সব আসি দিনকাল চলে গেছে মানলাম তো খারাপ না। আপনার কি প্রয়োজনটা আছে? অন্যের বাচ্চাকে কোলে নিয়ে ফট করে তার গার্জিয়ান নেই, কেউ নেই, কি করে আপনি মেয়ের মাঠে? বাচ্চারা কোথায়? বাচ্চারা কোথায়? বাচ্চার বয়স কত? 2 বছর। মার্চ, এপ্রিল, মে 2 বছর 3 মাস দেয়। কি হয়েছিল তার সাথে? আমার মেয়ে 2 বছর 2 মাস, 2 বছরই বয়স, আমার ছেলের সাথে উঠোনে খেলছিল। হঠাৎ করে উনি আমার বাড়ির কয়েকটা বাড়ির পরে ওনার বাড়ি, মানে উনি জানি না, ওনার শুনছি আগেও চরিত্রটা খুব একটা ভালো ছিল না। কয়েকটা বাড়ি পরে হঠাৎ করে ছেলে মেয়েকে বললো চল দোকান চকলেট দিব। ছেলে গেছে, ছেলেকে বাড়ির সামনে দিয়ে মেয়েকে সাইকেলে করে ধুম করে বেরিয়ে গেছে। পাড়ার লোকে যারা দেখেছে ওরা বলেছে দিয়ে যাও দিয়ে যাও, উনি নামায় না, নিয়ে চলে গেছে। ছেলে দৌড়ে কাঁদতে কাঁদতে আসছে, মা বুনুকে দিচ্ছে না, নিয়ে চলে গেছে। ফোন করাতে ওর জেঠু বাবা সবাই দৌড়ে গিয়ে আমার বাড়ি থেকে অনেকটা দূরে একটা প্রাইমারি স্কুল, যেটা মানে এখন প্রাইমারি স্কুল চলেই না, ওখানে ফাঁকা মাঠের মধ্যে নিয়েছিল। খোঁজাখুঁজি করতে আমি যতটা দৌড়ে গেছি, আর বাইকে করে যেত, বাড়িতে বাইক ছিল, জেঠু ওর বাবারা সবাই বাইকে করে গিয়ে তুলেছে ওকে। লোকটা ওকে দিয়ে স্কুল মাঠেই ছিল। কি মনে হচ্ছে কেন নিয়ে গেল? ও নিয়ে গেল, ও ইনসিডেন্টলি ওর মানে ওর অ্যাকচুয়ালি ওর ভালো না, খারাপ উদ্দেশ্যই ছিল। কালকেও অন্য একজন মেয়েকে 8-10 বছর বয়সে একটা মেয়েকে বলছে চল তোর বাড়িটা কোনটা, তোকে একটা মিষ্টি কিনে দেবো। আমার বাড়ির পার করে তার বাড়ি। কি চাইছেন তাহলে এখন? ও শাস্তি হোক, কারণ আমার মেয়েটা 2 বছর ঠিক আছে, কিন্তু ও তো পাড়ায় গিয়ে তো আবার করবে এই কাজটা। আর বাড়ির বাচ্চাকে যদি উঠান থেকে না, তাহলে তো কিছু করার নেই। এবার বাচ্চা মানুষ তো 24 ঘন্টা ঘরে থাকে না। বাড়ির যদি দূরের থেকে হতো তাহলে ঠিক আছে, উঠানের মাঝখান থেকে নিয়ে চলে গেছে। অভিযোগ করবেন? অভিযোগ করতে আমি আসছি, ও শাস্তি হওয়াটা আমি চাই। পুলিশ তারপরে গেছিল? পুলিশ গেছিল, পুলিশ ফোন করা আছে, পুলিশ গিয়ে ওনাকে নিয়ে এসছে। আমি এফআইআর করতে এখানে আসছি। বলছি যে হ্যাঁ ওনার ছিল, উনি আশেপাশে অনেকটা দূরেই করছে, উনি করছেন মেয়েদের থেকে ওনার ইন্টেনশন, উনি ছেলেদের প্রতি ওনার কোনো টাইম নেই, উনি মেয়েদেরকে যত বাচ্চা মেয়ে আছে ওদেরকে বলবো। উনি কি বিবাহিত? হ্যাঁ বিবাহিত, ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে বড়। উনি একটা রিটায়ার করা মানুষ, তো উনি তো হসপিটালে চাকরি করতো। সাইড হয়ে গেছে, চাকরি করতো। হ্যাঁ সাইড হয়ে গেছে, চাকরি করতো, হাসপাতালে চাকরি করতো, উনি চাকরি করতো, হেলথেই ছিল উনি। মানে পাড়াতে এই ধরনের ঘটনা উনি আগেও ঘটিয়েছেন? পাড়াতে মানে এবার প্রত্যেকটা বাবা মা কি যখনই ওনাকে দেখে তার বাচ্চাকে ঘরে নিয়ে যায়, এটা হলো মেন ব্যাপার। যখনই কোনো বাচ্চার মা যখন দেখতে পাচ্ছে ওনার পাশে কোনো মেয়ে, তখন সে তার বাচ্চাকে সতর্ক করে দিচ্ছে। কি হয়েছিল কার সাথে? আমার আমাকে ধরছে ধরে মার